তৈজুদ্দিন টাকা নিছে ব্যবসার কথা বললে, কিন্তু টাকা দিয়ে সে বাড়ি বানাইছে, যে বাড়িটা বন্ধক রাখছে এই 14টা রুম আমার টাকা দিয়ে বানাইছে। তারপরে আমার টাকা দিয়ে তার মা বাবারে হজ করাইছে। 16 সালে তার বাবা মা হজে গেছে। বলছে ভাই গত বছর যাওয়ার কথা ছিল, যাইতে পারে না, এই বছর যদি না যায়, আমার বাপে যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তো করম মেম্বার টাকাটা দিলে আমি আপনার টাকা দিয়ে দেবো, এই হজের টাকাটা আপনি আমার দেন। তৈজুদ্দিন আপনার কি হয়? তো যদি আমার কিছু না, পার্শ্ববর্তী বাড়ি তাহলে আপনি এত টাকা কেন তাকে দিয়েছিলেন? ব্যবসার জন্য। মানে আপনি পার্টনার হতে চেয়েছিলেন? ব্যবসা করতে চাইছিল, হ্যাঁ, তার সাথে আমার সাথে। মানে আপনারা দুজনে ভাগে ব্যবসা করতে চেয়েছিলেন, জি। এই জন্য তাকে টাকা দিয়েছেন? জি। সে আপনার প্রতিবেশী? হ্যাঁ, টাকা দিছি, যে বাড়ি বন্ধক রেখে টাকা দিছি। আপনি তার উপকার করার জন্য আপনার বাড়ি বন্ধক রাখছেন? না, তার 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 বাড়ি সে বন্ধক রেখে ও আচ্ছা, মানে সে আপনার কাছে বন্ধক রাখছে, রেখে তারপরে টাকা নিছে, টাকা দিছি। কত টাকা দিয়েছিলেন? টাকা দিছি মনে করেন ইস্টামা আছে 40 লাখ, কিন্তু আমি তার টাকা দিছি 32 লাখ। 40 লাখ দেয়নি বাবা, মিথ্যা কথা বলবো কেন? 32 লাখ। লেফটাম 40 লাখ কেন? 40 লাখ লেখা মানে 8 লাখ দেওয়ার কথা ছিল, দেই নাই। আচ্ছা, তারপর তার এক লোক আছে, বলছে সে মিডিয়া করে মধ্যস্থতা করে দিবে, তার নাম হলো আজাদ সাহেব। সে টাকা দিবে কয়ে মনে করেন সে আমার 32 লাখ টাকার চেক দিছিল 2টা। এই চেক নিয়ে পড়তে দিয়ে আমার কাছে কটা চেক আছে? 6টা চেক দিছে। 6টা চেকে আছে 68 লাখ টাকার চেক। এই চেকগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। একটা চেক আছে ডেট ছাড়া 18 লাখ 50 হাজার। তো আপনি কি ওই তারিখ মতো ডেট মতো হচ্ছে আপনি টাকা তুলেন নাই ব্যাংক থেকে? না, ব্যাংকেও যায়নি, ব্যাংকে যাইনি, চেক টাকা নাই তো ব্যাংকে। ও মানে আপনাকে যে চেক দিছে সেই চেকে টাকা ছিল না? না। মানে যে চেক দিছে ভুয়া চেক দিছে, মানে ওই ব্যাংকে কোনো টাকা ছিল না এরকম? না। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই দিচ্ছি করে আজকে মনে করেন এত বছর ধরে সে ঘুরাইতেছে। তো এক লোক বলছে কি, রফিক সাহেবের মনে করেন বাবা, সবাই আমার এলাকায় রফিক সাহেব ডাকে, কিন্তু আসলে তো বাবা সাহেব হইতে পারিনি, আচার ব্যবহারে মানুষে কয়। তারপরে আবার আরেক মেম্বার আছে আজিজ মেম্বার, সে মেম্বার মনে করেন সে ইচ্ছা করলে আমার টাকা নিয়ে দিতে পারতো, সে তৈজুদ্দির কাছ থেকে 70,000 টাকা খাইছে। ওই এলাকার মাদ্র প্রধান অনেকেই, সে মনে করেন 20-22 লক্ষ টাকা আপনি দেখেন আমার টাকা দিয়ে হজ করাইছে বাবা মারে। কিন্তু ঋণ করে হজ করলে হজ হয়? এখন বাবা এটা তো জানি না বাবা। তো আপনার কাছে হজের কথা বলছে, তো আপনি কেন টাকা দিলেন ধার হিসেবে? হজ মানে এটা তো আপনার দায় আছে কিনা? বাবা দিয়ে ফেলছি তো বাবা, এটা তার কী করবো মনে করেন, তার আগে টাকা দিছি এতগুলা দিয়া মনে করেন ব্যবসার জন্য, এখন এটা না দিয়ে কী করবো মনে করেন, আশা দিছি। এই যে আজাদ সাহেব টাকা নিছে, লোন আইসা যাবে, লোন করলে সে আমার টাকা দিয়ে দিবে। কইয়া পর তাদের 7 লাখ টাকা নিছে আমার কাছে, 7 লাখ টাকা নিছে, আর 5 লক্ষ টাকা আমি স্বর্ণ গয়না বন্ধক চেয়ে এই ঋণ দিছি। এখন টোটাল আপনার কাছে কত টাকা নিছে? আমার কাছে টোটাল টাকা হয়েছে দুইজনে মিলে 44 লাখ টাকা। আর আপনাকে কত টাকা ফেরত দিছে? 1 টাকাও ফেরত দেন। আপনাদের দেশে বাড়ি কোথায়? আমার বাপদাদার দেশ সিলেট। সিলেটে? সিলেটের কোন জায়গায়? সিলেট সদরে। সিলেট সদরে। আপনি যে বলছেন যে আপনার কাছ থেকে এতগুলো টাকা নিচ্ছে, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ। একটু যদি দেখাতেন। যে বাড়িতে থাকে এই বাড়িটা হলো আমার আধা বিঘা। এই বাড়িটা আমি আমার ওয়াইফের নামে দিচ্ছি। এখন আমি বিক্রি করতে দিই, আমার ওয়াইফ বিক্রি করতে দেয় না। তারপরে আমি এই যে টাকা পয়সা যেখানে যাব বাবা, গিভ অ্যান্ড টেকের দুনিয়া, টাকা লাগে, ঘর থেকে বাড়িলে টাকা লাগে। আমি এমন অবস্থায় যে আমার টাকা পয়সাও নাই। আমি অনেক সময় অনেক কিছু ছিল, আমি এবার এলাকায় সামাজিকভাবে কেউ পড়তে পারে না, সে পড়ার টাকা দেই, ফর্ম ফিল আপ করতে দেই। এক বাড়িতে 5টা বোন ছিল, 4টা বোনের ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার লেখাপড়া করছে আমার টাকায়। তারা এখন খুব ভালো অবস্থা আছে। বড় বোনটা নিউজিল্যান্ড থাকে, আর টাকা আছে 40 লাখ। 40 লাখ? হ্যাঁ, কিন্তু আমি টাকা পাবো 32 লাখ। আচ্ছা, 40 লাখ টাকা ডিট আছে। আপনি মামলা করতে গেছিলেন? মামলা করছিলাম বাবা। এই মামলাটা মনে করেন বায়াস্ট করছে চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান। সে 9 বছর চেয়ারম্যানই করছে, সে বিএনপি করে। তো এখন আপনি শেষমেশ কি চান? এটার আপনি এই টাকা ফেরত চান? জি। এই লোক এখন কোথায় আছে? ওই জৈনাবাজারে আছে। জেনাবাজারে আছে। তার সাথে যোগাযোগ হয় আপনার গেলে? না, আমার সাথে গেলে যোগাযোগ হয় না, আমার সাথে কথা বলে না। আমার এক লোক বলছিল আপনি টাকাটা চাই দেখেন কি বলে। আমি ফোন করছি একদিন, বলে আপনি আমার কাছে কি টাকা পাবেন? কোনো টাকা পাবেন না। সে অস্বীকার চাইতেছে। আমি টাকা দিয়ে দিছি। আমার কাছে একটা চেক ছিল, চেকটা তার বড় ছেলে চালাই করে নিছে, চেকটা ফেরত নিয়ে এসে। চেকটা ছিল ব্লাইন্ড চেক। পরে আমি এই চেকে 96 না 97 লাখ টাকা লিখছিলাম। পরে ওই চেকটা নিয়ে গেছে। এইটা দেওয়ার পরে চেকটা নিয়ে আসে, বাড়ি যখন দিছি তাহলে চেকটা দিয়ে দেন। পরে চেকটা আমি সোজা মানুষ দিয়ে দিছি। তো এখন আপনি আগুন দিতে চেয়েছিলেন কেন গায়ে? কি করব, আমার কোনো দিকে কুল কিনার নাই, কোথাও গিয়ে আমি পাই না।
উকিলও আমার অনেক হাস্তানস্ত করছে। উকিল হয় বিএনপি করে, সে হইলো কালিয়াকুরের উকিল জাকিরুল ইসলাম। সে মনে করেন দেখেন আমার এটা মামলা করছে, দেওয়ানি মামলা, এই জমিটা তো আমার না, আমার কাছে বন্ধক দিছে। দেওয়ানি মামলা 50 বছর লাগে, 100 বছর লাগে, আমি বাঁচবো কতদিন? তো এই জন্য মনে করেন আমি রাগ করে 3 বছর পরে আইসা পড়ছি। আমার কাছ থেকে 80,000 টাকা নিয়েছিল কোর্ট ফি দেওয়ার জন্য। কোর্ট ফি সেও টাকা জমা দিছে। পরে আমি যখন মামলা করবো না, পরে অন্য উকিলরা বলছে টাকা তো ফেরত পাবেন। সেই জাকিরুল উকিল বলে টাকা ফেরত পাবো না। আমার কোর্ট থেকে সব নথিপত্র সরাই ফেলছে, কাগজপত্র পাই না সব। আমার একটা এটা অরিজিনাল দলিল ছিল কোর্টের, সেই দলিলটাও আমি পাই না, কাগজপত্র সব গায়েব করে ফেলছে এই উকিলে। আচ্ছা, আপনার সাথে এমনটা কেন হলো? এই যে বলতেছেন যে উকিল আপনার পক্ষ নিচ্ছে না, থানায় গেলে আপনি পাচ্ছেন না, এটা কারণটা কি? কারণটা হলো এই বাড়িটায় একটা 5 কাঠা বাড়ি আছে, এটা ছাড়া 5 কাঠা একটা বাড়ি আছে। ওই বাড়িটা কইছিল বিক্রি করবে, আমাকে দিয়ে দিবে। তখন মনে করেন এটা 60 লাখ টাকা দাম হয়েছিল। তখন এই হাসেম চেয়ারম্যান বলছে, আমারে বলছে বাড়িটা আমি কিনবো, টাকা আমি আপনারে দিব। তো সেই লোক লক্ষ লক্ষ টাকা মানুষের টাকা দেয় না। তখন আমি আইসা তো যদি বলছি বাড়ি তুমি দিলে, এখন বুঝো তুমি টাকা পাবে কিনা, বাড়ি সে নিবে, টাকা কয় আমার দিবে, তুমি বলো বাড়ি দিবা কিনা। আমি তারে বলে দিই, সেটা বলে দেওয়াতে মনে করেন চেয়ারম্যান খুদ চেয়ারম্যানের বাসায় এই তৈজুদ্দির ওয়াইফ রাখাল ছিল, অনেকদিন রাখাল ছিল। এখন এই হাসেম চেয়ারম্যান যখন এটা আমার কাছ থেকে না পাইয়া, মানে আমার কান্দে বন্দুক দিয়ে স্বীকার করতে চাইছিল, পারে নাই। তখন সে ওই উকিলের সাথে করসপন্ডিং করে একসাথেই করে দিয়ে পড়তে আমার এটা দেওয়ানি মামলা দেওয়া হয়েছে, এবং এই টাকাটা আমার মার দিচ্ছে। কোর্ট ফি টাকাটা কোর্টে মামলা না করলে তো টাকা ফেরত পাবো, এই টাকাটা আমার ফেরত দেয়নি। আমার প্রায় এখন 3 কি আপনি কি তাহলে বলতেছেন যে আপনি এখন কি নিঃস্ব হয়ে গেছেন? একদম নিঃস্ব হয়ে গেছি বাবা। আমার সব কিছু ছিল বাবা, আপনি বুঝেন না। আপনার ছেলে সন্তান আছে না? আছে, ছেলে সন্তান আছে। তারা লড়ে না এই বিষয়ে? না, বড় ছেলে আমার সাথে কথা বলে না।